সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে চলে অস্বাধীন কাজ, তেমনই একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরলাম। গ্রামে শহরে চিপায় চাপায় চলে ঘুষের কারবার এবং গ্রামের বিয়েতে শহরে বিয়েতে চলে যৌতুক। যৌতুক দেওয়া এবং নেওয়া আইনিভাবে দণ্ডনীয় অপরাধ। কোথায় যৌতুক কি দেওয়া নেওয়া কমছে বাংলাদেশে, বরঞ্চ বেড়ে চলেছে। এই জন্য আপনাদের সামনে আমি এই ছোট্ট ভিডিওটি তুলে ধরলাম। এটি একটি বিয়ে বাড়ি, এটি কনের বাড়ি। ছেলে পক্ষ কনের পক্ষ থেকে কিভাবে টাকা গুনে নিচ্ছে আপনারা দেখুন। বাংলাদেশের ছেলের পক্ষ মনে করে মেয়ের পক্ষ মেয়ের বাড়িতে টাকার গাছ লাগিয়েছে। এখন যে আপনাদের সামনে টাকাটি গুনতেছে, লোকটি ছেলের পক্ষের, টাকা গুনে নিচ্ছে মেয়ের পক্ষ থেকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। এই সেই মেয়েটির বিয়ে। মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য গুনতে হয়েছে মেয়ের বাবাকে নগদ টাকা। কি হচ্ছে বর্তমান সমাজে? বিয়ের কাজ চলছে। উপস্থিত মসজিদের আলেম, গণ্যমান্য লোক, মেম্বার, চেয়ারম্যান থাকা সত্ত্বেও চলছে যৌতুকের কারবার। আপনাদের সামনে স্টেজে আছে মসজিদের ইমাম, মেম্বার, চেয়ারম্যান, উপস্থিত গণ্যমান্য লোক সবাই। এত গণ্যমান্য লোক থাকার সত্ত্বেও যৌতুক নিচ্ছে। কিভাবে নিচ্ছে যৌতুক? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة বিয়ের কাজ সম্পূর্ণ। এবার খানার পালা। মনে হচ্ছে জীবনে কখনো খানা খায়নি। আছে কি এই সমস্ত কালচার আমাদের হাদিস এবং কোরআন শরীয়তে? আপনাদের সামনে বসে আছে বর নবাব সিরাজউল্লাহ। মেয়েকে নেওয়ার জন্য আসে নাই, আসছে টাকা নেওয়ার জন্য। বিয়ে মেয়েটিকে করেনি, করেছে টাকাকে। ফেলার দুই বয়স নাই, আমি বই দিবে যে অবস্থা।